পার্টস স্পিচ ট্যাগিং যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের জন্য হচ্ছে মূলত আমাদের কয়েকটা কোশ্চেন আছে এখানে, যেমন এক্সাম্পল দেখায়। পার্টস অফ স্পিচ ট্যাগিংটা কি করে ওয়ার্ড সেন্স ট্যাগিং এর থেকে ডিফারেন্ট সেটা জিজ্ঞাসা করেছে, সেটা বলেছে। এবং ভিটারবি অ্যালগোরিদম যেটা, সেটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করতে বলেছে। এই দুইটা কোশ্চেন এবং উপরেও হলো এই সেম টাইপেরই কোশ্চেন যে বিটারি অ্যালগোরিদমটাকে হচ্ছে এক্সপ্লেইন করো। এবং এখানে একটা ম্যাথ আছে, যদি আমি ম্যাথটা সলভ করি নাই, আমি আশা করি আজকে করে তারপর হচ্ছে দিতে পারবো। সেটা হচ্ছে এই যে দুইটা প্রবাবিলিটি দেওয়া আছে, দুটো প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি হবে যে আমাদের এই পাশে এইগুলোকে বলা হয় হচ্ছে ওয়ার্ড ট্যাগ, আর এই পাশে হচ্ছে আমাদের ওয়ার্ড গুলা। তো আমরা হচ্ছে আগে চ্যাপ্টারটা কোশ্চেন গুলো একটু দেখি, চ্যাপ্টারটা পড়ে দেখি। এখানেতে হলো যে আমাদের যে মার্কভ চেইনটা ছিল, সেই মার্কভ চেইনটা এখানে ইউজ করতে হবে, মানে যে হিডেন মার্কভ মডেল যেটা সেটাকে ইউজ করতে হবে। তো প্রথমে হলো আমরা ভিটারবি অ্যালগোরিদমটা যেটা, সেটা একটু আইডিয়া নেই। এখানটাতে দেখো, আর আমি এখানে প্রথম দিয়ে যাই, হ্যাঁ। তো ফার্স্টে হচ্ছে পার্টস স্পিচ ট্যাগিং করে ওয়ার্ড সেন্স ট্যাগিং থেকে ডিফারেন্ট। পার্টস স্পিচ ট্যাগিংটা হচ্ছে মূলত গ্রামাটিক্যাল ক্যাটাগরাইজ করে, যে নাউন ভার্ব এগুলোতে। আর ওয়ার্ড সেন্সটা কি করে, সেন্স মানে ওয়ার্ডের মিনিংটাকে হচ্ছে ট্যাগিং করে। এরপর এখানে হচ্ছে ট্যাগ গুলো হচ্ছে কিরকম, স্মল এবং ফিক্স সেটের হয়। আর ওয়ার্ড সেন্সটা অনেক বড় হয় এবং ডায়নামিক হতে পারে। পার্সোনাল স্পিচ ট্যাগিংটা হচ্ছে সিনট্যাকটিক অ্যাম্বিগিটি কি থাকে। আর এখানে ওয়ার্ড সেন্স হচ্ছে সিম্যান্টিক। সিম্যান্টিক মানে কি, মিনিং এর। আর সিনট্যাক্স হচ্ছে পার্সোনাল স্পিচ মানে ওয়ার্ডের সিনট্যাক্স, ওয়ার্ড ওয়ার্ড সেন্টেন্সের সিনট্যাক্সের উপর বেস করে। আর পার্সোনাল স্পিচ ট্যাগিংটা হচ্ছে লোকাল কনটেক্সট, আর ওয়ার্ড ওয়ার্ড সেন্সটা হচ্ছে বর্ডার কনটেক্সট। আর পার্সোনাল স্পিচ স্পেস পার্টস অফ স্পিচ ট্যাগিং এ হচ্ছে অ্যাবাউন্ডেড লেভেল ডাটা অ্যাভেলেবল, বাট ওয়ার্ড সেন্স ট্যাগিং এ হচ্ছে লিমিটেড। তো এটা হলো। আর হলো এখানে এক্সাম্পল দেখো, যে দ্য ক্যাট রানস ফাস্ট, এখানে দা হচ্ছে ডিটারমাইনার, ক্যাট হচ্ছে নাউন, রানস হচ্ছে ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ। এভাবে হচ্ছে মূলত ট্যাগ গুলোকে বসানো হয়, যে ডিটি এন এন, এগুলো হচ্ছে এটা ট্যাগ। আর যে ওয়ার্ড সেন্স ট্যাগিং, সেখানে হচ্ছে যে ওয়ার্ড নেট বলে একটা লেক্সিক্যাল রিসোর্স আছে, সেখান থেকে অথবা হচ্ছে সেন্টেন্সের যে ডিকশনারি বেস, সুপারভাইজ আনসুপারভাইজ, এই সিস্টেম ব্যবহার করে হচ্ছে সেন্টেন্সের মিনিং বের করে। যে আই ডিপোজিটেড মানি ইন দ্য ব্যাংক, এই ব্যাংক এখানে মানি বলতেছে, মানে মানি আছে। তো এখানে ব্যাংকটাকে বোঝাচ্ছে ফাইন্যান্সিয়াল সেন্স। আর সেকেন্ড যেটা, ওই যে I said by the river, bank of the river, এটা জিওগ্রাফিক্যাল সেন্স। তো এইটা হচ্ছে, তো এটুকু হচ্ছে হচ্ছে এক্সপ্লেন করে দিতে পারলেই হলো। আর তারপর হচ্ছে ভিটারবি অ্যালগোরিদম ফর হিডেন মার্কআপ মডেল ও পার্সোনাল স্পিচ ট্যাগিং। তো এটা হচ্ছে মূলত দুইটা পার্ট আছে এই ইকুয়েশনটার মধ্যে। একটা হচ্ছে হলো এই যে ট্রানজিশন পার্ট, এবং আরেকটা হচ্ছে ইমিশন পার্ট। ট্রানজিশন পার্টটা হচ্ছে দেখা যাচ্ছে ট্যাগের সাথে ট্যাগের প্রবাবিলিটি। আর ইমিশন পার্টটাতে হচ্ছে ট্যাগের সাথে ওয়ার্ডের হওয়ার মিনিং। এই ট্যাগ আছে, তাহলে এই ট্যাগের পরে এই ওয়ার্ড আসার প্রবাবিলিটি সেটা। আর এটা হচ্ছে আর্গম্যাক্স করে ওই যে গুণফল করতেছে। তো এটা হচ্ছে ভিটার বি অ্যালগোরিদমের ফুল ফর্ম ইকুয়েশনটা। আমরা হচ্ছে শর্টকাটে একটা সিস্টেম আছে, শর্টকাটটা মানে আমি চ্যাট করছি সেটা দেখাই। এই যে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, রিকারশন আর টার্মিনেশন। তো ইনিশিয়ালি কি করছে এই যে পাই আর বি। পাইটা কি, পাইটা হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি অফ দ্য স্টার্টিং ট্যাগ, হ্যাঁ। আর বিএস মানে হচ্ছে বিএস, ও তাই না? আচ্ছা, বিএস মানে জানি না আমিও, সামথিং একটা। আর ফর ইচ টাইম টি, টি টু 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 টি ইচ স্টেট, বিটাবি একাডেমি প্রত্যেকটার জন্য হলো ওই যে ট্যাগের আর সেন্সের উপর বেস করে হচ্ছে তোমার ওই যে প্রবাবিলিটিকে ডিটারমাইন করা হয়। আর তারপর হচ্ছে আর্গম্যাক্স, যেটা এই যে এখানে যে ইকুয়েশনটা, যে এই যে ইকুয়েশনটা যেটা এখানে যে ম্যাক্সিমাম যেটা, সেটাকে আর কি সিলেক্ট করা হচ্ছে। এখানে এটা পড়লেও হয়, এই যে পি অফ ওটা দিতে পারলে ভালো। সেটাও দেওয়া নাই, হ্যাঁ। বেস্ট পাস, এটার যে কি বলে ম্যাথটা, সেটা একটু দেখায়। এখানটাতে হচ্ছে রিকার্সিভলি কল হচ্ছে। এবং আহ, এটা হলো মূলত মেবি তিনটা, যে যেটা প্রিভিয়াস ভিটারবি পাথ প্রবাবিলিটি, তার ট্রানজিশন প্রবাবিলিটি, এই যে
the state observed likelihood or the observed symbol O of t given by the current state G। মানে হচ্ছে স্টেট অবজারভেশন লাইকলিহুড, এই তিনটা মূলত আর কি ইউজ করা হচ্ছে। এই এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। যেমন মনে করো এখানটাতে বলতেছে যে প্রথমে আছে জ্যানেট, তাহলে ফার্স্টে জ্যানেট আসবে, তারপর জ্যানেট জ্যানেট কি একটা নাম, তারপর হচ্ছে দুইটা নাম নাম হওয়ার পসিবিলিটি, আর তারপর হচ্ছে নামের পরে জ্যানেট যে একটা নাম হবে সেটা হওয়ার পসিবিলিটি। এই এই যে অবজার্ভ পসিবিলিটি, এটা হচ্ছে কমপ্লিট কোর্স করা হয় আর কি। আর এটার পরে হলো মানে এই জিনিসটা আসলে এই তিনটা ফ্যাক্টরের উপর বেস করে এই যে এটা আমি হলো দেখি ইউটিউবে ভালো ভিডিও পাইলে সেটা হচ্ছে ট্যাগে দিয়ে ডিসক্রিপশন দিয়ে দিবো। আমার ঠিক এটা মানে হাই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নাই, জাস্ট উপর দিয়ে ওভারভিউ একটা just, দিয়ে দিয়েছি আর কি। তো এই ভিটামিনটা হচ্ছে কি মূলত যে তোমার আহ, যে নামটা এখানে যেমন জ্যানেট যে দিছে জ্যানেট উইল, তো এখানে যে জ্যানেট কোনটার মধ্যে কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, প্রত্যেকবারে হচ্ছে এখানটাতে হলো ক্যালকুলেট করে যে প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করে করে সিলেক্ট করা হয়। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে এক্সটেন্ডেড হিডেন মার্কভ মডেল, যেটা এটাতে হলো আমরা এটা আগে যেটা করতে কি ছিল বাইগ্রাম ছিল, আর এক্সটেন্ডেড হচ্ছে জাস্ট ট্রাইগ্রাম, এই ওদের ডিফারেন্স। বাইগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা দুইটার করে নিয়ে এখানে তোমার কতগুলো আছে সবগুলার জন্য দুইটা দুইটা করে দুইবার দুইবার করে করে প্রবাবিলিটি গুলো গুণ করেছিলাম। আর এক্সটেন্ডেড যেটা সেখানে হচ্ছে যে এখানটাতে দেখো দুইটা না, এখানে হচ্ছে তিনটা, দুইটা তিনটার উপর বেস করে যায় কি মানে যেটা পরে যেটা বের করবো সেটা হচ্ছে আগের দুইটার উপর বেস করে আর কি, টোটাল বায়োগ্রাম টু ট্রাইগ্রামে আর কি এক্সটেন্ড করা হচ্ছে এটা। এটা হচ্ছে জাস্ট এক্সটেন্ডেড HMM এর যেটা মানে কি বলে এটা থিওরি, মেইন কনসেপ্টটা। আর আরেকটা আছে এই যে এখানে যে টি, আমরা তো ট্রাইগ্রামটা করে দেখে আসছি যে আগে এনগ্রাম স্কল এনগ্রাম এখানে যে ট্রাইগ্রামের ক্ষেত্রে এভাবে পাইয়ের জন্য, আর ইউনিয়নের জন্য হচ্ছে টোটাল ডিভাইড বাই ওয়ার্ড ডিভাইড বাই এন। তো এটা গেল এটা। আর বিম সার্চে হচ্ছে কি ওই যে ইন্টারপোলেশন আমরা করে আসছি না তোমার হচ্ছে এনগ্রামের মধ্যে, যে প্রথমে λ1 λ2 λ3 এর ভ্যালু গুলো বের করে, তো এই ল্যামডা গুলো কি হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড ইভেন্টের যে ইন্টারপোলেশনের ভ্যালু গুলো। তো বিম সার্চে করে কি, বিম সার্চে হচ্ছে আহ টেক অনলি ম্যাক্সিমাম ওয়ান ইন্টু কনসিডারেশন, আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাকে কনসিডার নিবে। আর আরেকটা স্টেপ হচ্ছে যে বিম উইডথ, মানে কোন কোন যেমন এনএনপি এর পরে যে অন্য ট্যাগ আসছে মানে পার্টস অফ স্পিচ আসছে, সেটা আর কি আন্ডারস্ট্যান্ড করার জন্য আর কি, যে যেটার সাথে সবচেয়ে বেশি প্রবাবিলিটি ম্যাচ যায় শুধু সেই ম্যাক্সিমাম গুলোকে কনসিডার করবে, অথবা বলে দিবে দুইটা নিতে হবে বা তিনটা নিতে হবে। তো এই যে যে দুইটা স্টেট করে এনএনপি এখানে কনসিডার করতেছে। ঠিক আছে, এমন এমনি করে এমন করে আর কি ওই কি বলে রে লেট আর কি ধরা হচ্ছে আর কি, যে ট্যাগটা দেওয়া হচ্ছে এই। আর আরেকটা আছে ম্যাক্সিমাম এনট্রপি মার্কভ মডেল, MEMM। এটা হচ্ছে ওই যে এই যে এটা আর এটার সাথে হচ্ছে নর্মাল যে HMM এর সেটা ডিফারেন্সটা হলো HMM এর মধ্যে হলো অনলি অনলি সিকোয়েন্সিয়াল ওয়েতে আর কি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ট্যাগের গুলো কম্পারিজন ছিল। আর এই যে যেটা হলো MEMM মানে হলো ম্যাক্সিমাম এনট্রপি মার্কভ মডেল, যেটা এটাতে হলো সবগুলা জন্য হলো ইন্ডিভিজুয়ালি লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করা হয়, মানে প্রত্যেকটার জন্য একটা একটা ওয়ার্ডের জন্য মাল্টিপল ফিচার আর কি সেট করা যায়। যে যেমন এখানে কি করছে যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য মানে মাল্টিপল ট্যাগ আর কি দিতে দিতে পারবো আর কি আমরা। এই এইটা হচ্ছে এটার জিনিস। আর ডিকোডিং এগুলো পারলে পড়ো। আমি আর এদিকে যাচ্ছি না, আমার এখন সেকশনে পড়া লাগবে ওটা। এই পর্যন্ত আর কি লাস্ট ছিল। ওকে বাই তাহলে। আর হলো আচ্ছা এখানটাতে আর কি বলছি কি এখানে মিটার দিয়েছে। আচ্ছা এই যে ম্যাক্সিমামটা এখানে লেখা বিম সার্কিটটা এখানে একটু লিখেছি যে ফ্লেক্সিবল অফ লজিস্টিক রিগ্রেশন উইথ দ্য সিকোয়েন্স স্ট্রাকচার অফ মার্কভ মডেল পোস্টেরিয়র প্রপার্টি ইউজ করে। আচ্ছা এইটা একটু দেখতে পারো যে
HMM হচ্ছে জেনারেল মডেল, আর MEMM হচ্ছে ডিসক্রিমিনেটিভ। ওইটাতে ছিল হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়ার্ড আর ট্যাগ, আবার ট্যাগ আর ট্যাগ, আর এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ ট্যাগ আর ওয়ার্ড একসাথে হতে পারে সেটা। প্রথমে আছে ট্যাগ গিভেন, ট্যাগ এন্ড ওয়ার্ড, মানে দুটো একসাথে। এই যে হচ্ছে মাল্টিপল মাল্টিপল ট্যাগ মাল্টিপল কি বলে ওয়ার্ড একসাথে নিয়ে, এখানে হচ্ছে সিকুয়েন্সিয়ালি যাচ্ছিল। আর ডিফিকাল্ট টু অ্যাড আর্বিট্রারি ফিচার, এখানে হচ্ছে আমরা আর্বিট্রারি ফিচার অ্যাড করতে পারবো। আর নিড স্পেশাল হ্যান্ডেলিং, এখানে কোনো ওরকম হ্যান্ডেল ন্যাচারালি উইথ ফিচার টেমপ্লেট নেই। আর এটা হচ্ছে MEM এর ওই ফর্মুলাটা আর্গম্যাক্স দিয়ে হলো, যে জাস্ট উপরের টুকুকে হলো প্রোডাক্ট করে দিচ্ছে এগুলো। আচ্ছা, তাহলে এটা হলো পার্সোনাল স্পিচ ট্যাগিং এর জন্য। আর হচ্ছে আমি দেখি এই ডকুমেন্টটা গ্রুপে তো দিয়েছি, না খেয়াল নাই, আচ্ছা দেখতে হবে। আর পরও আমি হচ্ছে সেকশন এটা দেখি।